আমার দুইটা বাচ্চার এত খিদা লাগছে, আমার সান্ত্বনায় তাদের চোখে ঘুম ধরতেছে না। আমার মনে হয় পথিক রে, সকালবেলা পর্যন্ত আমার সন্তান দুইটার বাঁচবে না। ওমর ফারুক বললেন, মা একটু ধৈর্য ধরো, মা একটু ধৈর্য ধরো, আসল জায়গায় বিচার দিও না মা, আসল জায়গায় বিচার দিও না। কারণ একজন মাজলুম দরিদ্র যদি বিচার দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ কবুল করে নেয়। উমর ফারুক জোড়হাত করে বললেন, মা একটু ধৈর্য ধরো, মা একটু ধৈর্য ধরো। বাংলাদেশের মতন ৯৬টা দেশের খলিফা এক দৌড়ে বাইতুল মালের দরজায় গিয়ে বললেন, আসলাম, এক বস্তা আটার বস্তা, খাদ্যের বস্তা আমার মাথায় উঠায় দে। আসলাম বলে, আমিরাল মুমিনিন, কোথায় বস্তা নিয়ে যাওয়া লাগবে, আপনি হুকুম দেন। ওমর বলে, আসলাম রে, একজনের পাপের বোঝা আর একজন মাথায় নেয় না। যার দিলে আছে আমার আল্লাহর ভয়, কার ভয়? যার মনে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। আহার নিদ্রা ভালো লাগে না, এই দুনিয়া ভালো লাগে না, ভালো লাগে শুধু আল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। সাউন্ড বক্স চালু আছে, সাউন্ড বক্স চালু আছে। হ্যাঁ, এই সাউন্ড বক্স চালু আছে। সাউন্ড এরকম ভিতরে মনে হয় হচ্ছে না, গুম গুম করতেছে। লা ইলাহা ইল্লাল্লাহ। চাঁদ সূর্য যারা গ্রহ তারা, আল্লাহ নামের পাগল পারা। চাঁদ সূর্য যারা গ্রহ তারা, আল্লাহ নামের পাগল পারা। আমার আল্লাহ নামের এতই দয়া, আল্লাহ নামের এতই মায়া, লুকিয়ে রাখছেন হে আল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং এই তোমার কি ইকো আছে নাকি? ইকোটা বন্ধ করে যত দেখি চন চন করে কেন, একটা মনে হয় বাজ হচ্ছে আর কি। কুকিল মৌলভী পাড়া ইসলামী সমাজ কল্যাণ সংস্থা কর্তৃক আয়োজিত আজকের এই দিনের বেলায় তাফসিরুল কোরআন মাহফিল, আজকের এই মাহফিল আল্লাহ তাআলা যেনাকে সম্মানিত সভাপতির আসনে কবুল করেছেন, জনাব অ্যাডভোকেট মোহাম্মদ মামুনুর রশিদ, সভাপতি সব নাই, ও মাশাআল্লাহ। আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতিকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজকের এই মাহফিলের সম্মানিত সহসভাপতি জনাব মোহাম্মদ নূরে আলম, সম্মানিত প্রধান অতিথি জনাব মোহাম্মদ মেহেদি হাসান,
সম্মানিত সুধীজন, সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, সকলকেই অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত ওলামায়ে কেরাম, আপনাদের মাঝে মাঝে যে সমস্ত আলেম ওলামা বসে আছেন, মঞ্চে আছেন, আমার আগে যেনারা অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করে আপনাদেরকে শোনালেন, আলেম ওলামা সহ আজকের মাহফিলের বক্তাগণকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। এই মুহূর্তে আমার সামনে যারা বসে আছেন, আপনারা যারা বসে আছেন, বসার সাইজ একটু ভালো করা লাগবে। পিছনে ফাঁকা থাকলে কোনো সমস্যা নেই, কিন্তু মাঝে মাঝে ফাঁকা থাকলে সমস্যা আছে। আপনারা মনে করেন না যে কয়জনই মানুষ আমরা, আর কেউ আসবে না, এরকম মনেই দান করেন না। কারণ ইনশাল্লাহ দিনের মাহফিল শেষ হওয়া পর্যন্ত লোক আসতেই থাকে, ঠিক কিনা বলে? এটা রাতের মাহফিল না যে একসময় আসা বন্ধ হবে। দিনের মাহফিল দেখবেন বক্তা যতক্ষণ ওয়াজ করবে মানুষ আসতেই থাকবে। এই জন্য এই যে এই ফাঁকা ফাঁকা জায়গাগুলো জমে বসে, মাটি তো আর নাই, বিছনা দিছে, জমে বসে। যে সমস্ত আল্লাহর বান্দাদেরকে আল্লাহ তাআলা আজকের এই জান্নাতের বাগানে কবুল করেছেন, আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত মা বোনেরা, একেবারে এত নিকটে মা বোনদের আপনারা বসতে দিচ্ছেন যে ওরা গল্প করলে এখান থেকে শোনা যাচ্ছে। আসলে মা বোনদের কথাও কিন্তু পর্দা, ঠিক না? মেয়েরা যদি কথা বলে, পরপুরুষ যদি শুনতে পায়, তাহলেও পর্দার খেলাফ হয়ে যায়। এই জন্য মা বোনদের আমি অনুরোধ করে বলবো, মা আপনারা যখন এসে বসেই গেছেন, তাহলে জবানটাকে অন্তত একটু বন্ধ করে রাখেন। সম্মানিত মা বোনদেরকেও অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জ্ঞাপন করে এই মুহূর্তে জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। জি আলহামদুলিল্লাহ। যে আল্লাহ শারীরিক সুস্থতা দান করে, মানসিক প্রশান্তি লাভের জন্য আজকের এই জান্নাতের বাগানে আমাদেরকে কবুল করলেন, আমরা সে আল্লাহর উপর খুশি না বেজার? তাহলে জবান খুলে সমস্বরে সকলে বলবো, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফিহি। আমরা আল্লাহর প্রশংসা করলাম এমনি এমনি। দেখেন ভৌগোলিক অবস্থার দিক দিয়ে, ভৌগোলিক অবস্থা, পৃথিবীর যে একটা মানচিত্র আছে না নাই, এই হিসাবে আমাদের বাংলাদেশের 3 দিকে একটা দেশ আছে। সে দেশের নাম কি? ভারত। একদিকে শুধু ফাঁকা আছে, সেই দিকে হলো সাগর। কোন সময় কি চিন্তা করে দেখছেন যে আল্লাহ ইচ্ছা করলে আমাদেরকে ভারতের মধ্যেও পাঠাবার পারতেন? ভারতের মধ্যে পাঠালে আমরা কিন্তু আল্লাহ পেতাম না, আমরা ভগবান পেতাম, ঠিক কিনা বলে? কিন্তু আল্লাহ তাআলা ভগবানের দেশে না পাঠায় সরাসরি বাংলাদেশ মুসলমানের দেশে আল্লাহ আমাদের কবুল করেছেন, যার কারণে বুঝি বা না বুঝি জবান খুলে আমরা আল্লাহ আল্লাহ ডাক শিখেছি। জোরে কোন ঠিক কিনা? কিছুদিন আগে ভারতের একজন উগ্রপন্থী নেতা একটা হুমকি দিছে, হুমকি যে আমরা যদি বাংলাদেশকে আক্রমণ করি, বাংলাদেশ পলানোর মতন কোনো রাস্তা নেই।
হয় ভারতে আশ্রয় নেওয়া লাগবে, না হয় বঙ্গোপসাগরে ডুবে মরা লাগবে। উগ্রপন্থী একজন নেতা এরকম হুমকি দিছে। আর গত পরশুদিন ভারতের একটা নায়ক আছে, যাকে সবাই জানে ফাটাকেষ্ট, ফাটাকেষ্ট মিঠুন চক্রবর্তী। উনি আবার হুমকি দিয়ে বলেছে বাংলাদেশকে দখল করতে আমাদের 15 দিনও লাগবে না। আসলে আমি কোরআন হাদিস পড়ে যতটুকু বুঝেছি, ভগবানের কোনো পাওয়ারই নাই, ভগবানের কোনো অস্তিত্বও নেই। জোরে কোন কথা ঠিক কিনা? আর ওরা ভগবানের দল হয়ে আমাদের আল্লাহর দলকে হুমকি দেয়। আসলে একটু চিন্তা করার দরকার আছে না নাই? আমরা যাকে আল্লাহ বিশ্বাস করি, সে আল্লাহর পরিচয় আমাদের কাছে আছে, আছে না নাই? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। যদি আপনাদের মন চায় আলিফ বাদ দেন, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আবার যদি মন চায় লাম বাদ দেন, লাহুল মুলকু ওয়া লাহুল হামদ। আবার যদি মন চায় আর একটা লাম বাদ দেন, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। কি বুঝলেন? আমি আল্লাহ ব্যাপারে 4টা আয়াত আপনাদের শোনালাম, কি বুঝলেন? আমাকে আল্লাহ সদা বিরাজমান। আর তোমাদের ভগবানের ভ বাদ দিলে গবানের অর্থ ডিকশনারিতে নাই। গবানের গ বাদ দিলে বান মানে বন্যা, দুনিয়ার কোনো মানুষ চায় না। বা বাদ দিলে নো মানে ভগবান নাই। সে নাই ভগবান নিয়ে মুসলমানের উপরে পাওয়ার দেখাও। আমরা আল্লাহর প্রশংসা করার কারণ হলো, আমরা যত বড়ই পাপী হই না কেন, জন্মসূত্রে আমরা মুসলমানের ঘরে জন্ম নিয়েছি। জোরে করার কথা ঠিক কিনা? এটা চরম পাওয়া। এই যে নিয়ামত আল্লাহ আমাদেরকে দিলেন, রুহের জগৎ থেকেই আল্লাহ আমাদের পক্ষে ছিলেন। আল্লাহ ইচ্ছা করলে হিন্দুর ঘরে, বৌদ্ধর ঘরে, খ্রিস্টানদের ঘরে আমাদেরকে পাঠাবার পারতেন না। কিন্তু আল্লাহ ওই সকল ঘরে না পাঠায় সরাসরি মুসলমানের ঘরে আল্লাহ আমাদের কবুল করে আল্লাহ বলেছেন, ওয়ামাইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালাই ইউকবালা মিনহু। ইসলাম ছাড়া অন্য কোনো জীবন ব্যবস্থা, ধর্মকে কেউ যদি গ্রহণ করে, আল্লাহ বলেছেন সেইটা কবুল করা হবে না। আল্লাহর কাছে একমাত্র কবুলযোগ্য ধর্মের নাম কি? ইমাম মালিক রহমতুল্লাহ আলাইকে একজন ছাত্র প্রশ্ন করলো, হুজুর পৃথিবীতে তো বহু ধর্ম আছে, এর মধ্যে শ্রেষ্ঠ ধর্ম কোনটা? কি প্রশ্ন করলো? পৃথিবীতে বহু ধর্ম আছে, এর মধ্যে শ্রেষ্ঠ ধর্ম কোনটা? ইমাম মালিক রহমতুল্লাহ আলাই বললেন, এরকম প্রশ্ন করা হলো কবিরা গুনাহ। কি বুঝলেন? যে পৃথিবীতে শ্রেষ্ঠ ধর্ম কোনটা, এই প্রশ্ন করাই হলো কবিরা গুনাহ। ইমাম মালিক বুঝাইলেন কোনো ধর্মই তো নাই, ধর্ম হলো একটা, তার মধ্যে ওর শ্রেষ্ঠ কি? এর দ্বারা বোঝা গেল যত ধর্ম পৃথিবীতে আছে এগুলো হলো বিধর্ম। আর ধর্ম কয়টা? আর সেই ধর্মের ভিতর আল্লাহ আমাদের কবুল করেছেন। খুশি না বেজার? তাহলে জবান করে সমস্বরে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর প্রশংসা করার কারণ হলো, এই যে পিছনে ছেলেবেলে আপনার দাঁড়িয়ে আছেন কেন বাজান? দাঁড়িয়ে থাকা লক্ষণ ভালো। আমি ছোটবেলা একবার ক্লাসে যাইতে একটু দেরি করছিলাম, তো হেড স্যার কয় না থাক, বসবার পারবি না। একটা আমাকে জোর করে দাঁড়িয়ে রাখলো। সবাই বসে আছে আর আমি দাঁড়িয়ে আছি, কি যে শরম। হেড স্যার আমাকে বসতেই কয় না। 10 মিনিট পরে যখন বসবার বললো, তখন বুঝলাম বসার মধ্যে কি মজা আর দাঁড়ানোর মধ্যে কি কষ্ট।
তা আপনার দাঁড়িয়ে থাকবেন কেন? বসার জায়গা থাকা অবস্থায় দাঁড়িয়ে থাকা চরম বেয়াদবি। চরম কি বেয়াদবি। এই জন্য সবাই বসবেন। এই কোরআনের মাহফিলে বসার জন্য সুন্দর ব্যবস্থা করা হয়েছে। আপনার এই ফাঁক ফুঁক একটু বন্ধ করে বসেন না কেন? ফাঁকা থাকলে পিছনে থাকে, অসুবিধা কি? ফাঁক ফুঁক একটু বন্ধ করে বসেন। আমি একটা গান গাই, শোনেন, একটা গান শোনেন। আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার। আমি পাপী, তিনি জামিনদার। মাশাআল্লাহ, এখানে একটা উকিল আছে। আল্লাহ যখন হাকিম হয়ে আমাদেরকে আসামি বানায় বিচার শুরু করবেন, ওই সময় আমাদের নবী উকিল হয়ে, ব্যারিস্টার হয়ে আল্লাহর কাছে আমাদের ব্যাপারে ওকালতি করে সুপারিশ করে আমাদেরকে জান্নাতে পৌঁছায় দিবে। আপনারা বলেন তো, বাবা আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবী দুনিয়াতে আইছে, এই নবীরা আল্লাহর সামনে খালি নিজের চিন্তা করবে, উম্মতের কোনো চিন্তাই করবে না। একটা নবী বলবে না আল্লাহ আমার উম্মতের কি হবে, এ কথা একটা নবী বলবে না। শুধু আমাদের নবী বলবে আল্লাহ আমার কি হবে এই নিয়ে আমি চিন্তা করি না, আমি চিন্তা করি আমার উম্মতের কি হবে। খুশি না বেজার? এমন উম্মত দরদি নবীর উম্মত হওয়া, এটা ভাগ্যের ব্যাপার। আল্লাহ আমাদেরকে এইরকম ভাগ্যবান আমাদেরকে কবুল করেছেন, বিশ্ব নবীর উম্মত হওয়ার তৌফিক দিয়েছেন। এ কারণে খুশি না বেজার? তাহলে জবান খুলে আরেকবার বলি আলহামদুলিল্লাহ। এখন আল্লাহর প্রশংসা করার আর একটা কারণ আমি আপনাকে দেখাই। এই দেখেন, এত ওজন করি। এই পবিত্র কোরআন, যে কোরআন আল্লাহ আমাদেরকে হেদায়েত স্বরূপ দিয়েছেন, হুদাল্লিল মুত্তাকিন। হুদার শব্দের অর্থ হলো ব্যবস্থাপত্র। এটা কিন্তু পাইকারি হারে সবাইকে দেয়নি। আল্লাহ বলেছেন জালিকাল কিতাবু লা রাইবা ফিহ। আপনাদের কাছে আমি জানতে চাচ্ছি, এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ আছে? সবাই বুঝে শুনে চিন্তা করে কণ্ঠ, এই কোরআনের মধ্যে কোনো ভুল আছে? এই কোরআনের মধ্যে কোনো ধোঁকা আছে? আচ্ছা, স্বাধীনতার পর থেকে এই 24 সাল পর্যন্ত বাংলাদেশে আমরা যে আইন দিয়ে চলতেছি, সে আইনের মধ্যে কোনো ভুল আছে, ধোঁকা আছে, সন্দেহ আছে? আচ্ছা, আমরা যে সংবিধান দিয়ে বাংলাদেশ চলতেছি, এই সংবিধানের মধ্যে কোনো ভুল আছে, ধোঁকা আছে, গোজামিল আছে? তাহলে চিন্তা করে দেখেন, আপনারাই বলতেছেন ভুল আছে, সন্দেহ আছে, গোজামিল আছে, তাহলে সেইগুলা দিয়ে আমরা চলি কেন? এই কোরআন শরীফ আল্লাহ আমাদেরকে দেওয়ার পরেও আমরা যদি কোরআনকে রেহানের উপর রেখে কাফরের কাপড় দিয়ে কোরআনকে বন্ধ করে দিয়ে মানুষের তৈরি আইন, মানুষের তৈরি সংবিধান দিয়ে চলে যদি আমরা বলবো মুসলমান হয়ে মোরা জান্নাতে যাব, এত সোজা না। জান্নাতে যাইতে গেলে দুনিয়ার সমস্ত আইনকে লাথি দিয়া, সংবিধানকে কবর দিয়া আল্লাহর কোরআন অনুযায়ী আমাদের চলতে হবে। জোরে কোন কথা ঠিক কি না? আমরা কি পারবো? চেষ্টা কর। একটু পরে পরে এই মাইকের সামনে সন সন করে করে বাজান, সাউন্ড আসতে হোক। এদের টাকা সাউন্ড যদি আসতে হয় হোক, কিন্তু চো চো চা 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 করে যাবে। আমার গলা হলো মোটা, তোমরা কেমন অপারেটর, যে বক্তা যেমন তার গলার সাথে অ্যাডজাস্ট করে মাইক সেট করা লাগবে। আমি মোটা গলা, বুড়া মানুষ, আমাকে চেন চেনে দিলে হবে। ইকো মিকো কোনো কিছু চলবি না। এবার আগেকার মাইকের মতন একটা সাউন্ড দাও, চ্যান চেনি করলি বিপদ। আলহামদুলিল্লাহ, সেই কোরআন থেকে একটা সূরা আপনাদের সামনে আমি তেলাওয়াত করছি, 2টা আয়াত। সূরাটার নাম হলো সূরা মুলক। নাম কি? এ দেশ আমার বাপের, এ দেশ আমার, এ দেশ থেকে আমি পালাবো না। 41 সাল পর্যন্ত নামাইকে কি মনে করতেছেন? এখন
5 তলা বিল্ডিং এর উপরে চড়ে 1.5 লাখ টাকার খাট, 12,000 টাকার কম্বল ওড়ে তামানে দিয়ে রাত 9টার সময় বলতেছে আমার বাড়ি, আমার ঘর, আমার নামাইকে। এই কথা বলে কম্বল চোখে মুখে দিয়ে বেটা ঘুমিয়ে গেছে। 2 কান্দের 2 ফেরেশতা বলতেছে, প্রত্যেকটা মানুষের সাথে 2টা ফেরেশতা আছে না? 2 ফেরেশতা বলতেছে আল্লাহ, মানুষ ঘুমানোর সময় একটা দোয়া পড়ে, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া। কারণ ঘুম দেওয়ার মালিক যিনি, ঘুম ভাঙ্গানোর মালিক তিনি। ধরে কেন ঠিক কেন বলেন? ঘুম দেওয়ার মালিককে, ঘুম ভাঙ্গায় কে? আর এই লোকটা তো ঘুমের দোয়াই পড়লো না, এই দোয়া পড়লো আমার বাড়ি, আমার ঘর, আমার নামাইকে। রাত যখন 3টা বাজে তখন একটা ভূমিকম্প হচ্ছে। ধরে কেন কি কম্প? ভূমিকম্প। বিল্ডিং খালি এরকম একটা কাঁপ দিছে। ওই কাঁপ দিয়া 1 মিনিট পরে আরেকবার একটা কাঁপ দিছে। এই 2 কাঁপে ওই এত ভয় পাইছে, ভয়ের ঠেলায় কম্বল লাগতে দিয়ে খাট ফেলা দিয়ে দৌড়ে নামতেছে। কিন্তু আল্লাহর কি কাম, কম্বলের মধ্যে তো লুঙ্গি খোলা আছে, ওটাও পরার টাইম পায়। একেবারে ন্যাংটা হয়ে নামছে। দরিকন কি হয়ে নামছে? ফেরেশতারা বলতেছে আল্লাহ ন্যাংটা নামাইলা, তাই বলে ন্যাংটা করে নামালা। আপনারা বলেন তো, হাসিনা যে আল্লাহ নামালো, এটা কি কাপড়ে চুপড়ে নামাছে না ন্যাংটা করে নামাছে? কারণ কি? কারণ 12,000 টাকা দামের কম্বলের ভিতরে শুয়েছে। কারণ হলো আল্লাহ যে একজন ক্ষমতাবান আছেন, আল্লাহ যে একজন বাদশা আছেন, সমস্ত ক্ষমতার মালিক যে আল্লাহ, এইটা হাসিনা কিছুদিনের জন্য ভুলে গেছিল। জোরে কোন কথা ঠিক কিনা? মনে করছিল আমার বাপের দেশ আমার দেশ। তোর বাপের দেশ তোর দেশ, তুই ভারত হচ্ছে। আমরা বুঝবার পারছি যেখানকার মাল সেখানেই ফেরত গেছে। জোরে কোন কথা ঠিক কিনা? আসলে হাসিনা কিন্তু আমাদের বাংলাদেশের না, ওই হলো ভারতের মাল। মোদির বউ নাই, জাগা মতো মাল সাপ্লাই হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এখন আমরা যাকে আমরা পাইছি ক্ষমতার চেয়ারে, তাই হচ্ছে দোয়া ইউনুস। যেখান নাম কি? বিপদে পড়লে আমরা কোন দোয়া পড়ি? ইউনুস নবীরে খাইল মাছেতে গিলিয়া, ফেরেশতা পাঠাইলেন আল্লাহ ইসমে আজম দিয়া। দমে দমে সে হরদম পড়ে সে ইসমে আজম, মাছেরই উদর হইতে বাঁচাইলা প্রাণ। সবাই বলেন আল্লাহু আল্লাহু, তুমি জানলে জালালুহু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। গোটা পৃথিবীর রাজত্ব, কর্তৃত্ব, মালিকানা একমাত্র কার হাতে? কেউ যদি বলে যে আওয়ামী লীগ ক্ষমতাত আছে, ডক্টর ইউনুস ক্ষমতাত আছে, এ কথা বলাই শিরক। এই সূরা মুলকের এই প্রথম আয়াত যদি আপনারা বিশ্বাস করেন, তাহলে কেউ কোনোদিন ক্ষমতায় ছিল না, থাকবেও না। একমাত্র ক্ষমতার মালিক হচ্ছে আমার আল্লাহ। ধরে কোন কথা ঠিক কিনা? এখন কয় আওয়ামী লীগ ক্ষমতাত আছে রে, ডক্টর ইউনুস ক্ষমতাত আছে রে, কেউ নাই রে। ক্ষমতাত কে আছে রে? আরো ধরে কন, এটা বিশ্বাস করা লাগবে। যদি সূরা মুলক আয়াত যদি বিশ্বাস না করে অন্য কাউকে বলেন যে ক্ষমতা আছে, বলা মাত্রই আপনি মুশরিক হয়ে যাবেন। কারণ আল্লাহর ক্ষমতার ব্যাপারে আপনি শিরক করলেন। সমস্ত ক্ষমতার মালিককে কি বুঝলেন? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। প্রত্যেকটা বিষয়ের উপরে একমাত্র ক্ষমতাকার আল্লাহ। হ্যাঁ, এইটা যদি বিশ্বাস করেন তাহলে কখনোই মনে করবেন না যে আওয়ামী লীগ গেছে এখন বিএনপি ক্ষমতাতে আসবে। ক্ষমতাতে আল্লাহ থাকবি, টেরি বেরি করলে এরকম ন্যাংটা করে নেমে দিবি। এখন কথা ঠিক কিনা? এরশাদ চাচা এত টেরি বেরি করেনি দেখে
আল্লাহ ন্যাংটা করে নামায়নি। এর আগেও কিন্তু এরশাদ চাচা নামছে, জরিকন কথা ঠিক 90 সালের কথা আপনাদের মনে নাই? হ্যাঁ, খালেদা জিয়াও ক্ষমতার থেকে নামছে, কিন্তু এরকম টেরি বেরি করেনি, যার কারণে পলানো লাগেনি, ন্যাংটা হয়েও নামেনি। জরিকন কথা ঠিক কিনা? কিন্তু এই শালি হাসিনা একবারে খালি একলা যায়নি, আর যত এমপি মন্ত্রী আসলো একটাও পর্যন্ত নাই। জোরে কোন কথা ঠিক কিনা? আয় আয়, আমি সূরা মুলকের 2টা আয়াত আজকে আপনাদের সামনে তাফসীর করে শোনাবো, কারণ আগামীতে আমরা মানুষের কোনো আইন দিয়ে বাংলাদেশ চলবে না, বাংলাদেশ চলবে আল্লাহর কোরআন দিয়া। জোরে কোন কথা ঠিক কিনা? এইরকম একটা চিন্তা বিশ্বাস আমাদের অন্তরে রাখার দরকার আছে না নাই? আমরা সবাই বলবো সব দেখা হলো শেষ। জনগণ কিন্তু বুঝবার পারছে, আমরা তো আর আপনাকে খালি ধামুরহাটে ওয়াজ করি না, গোটা বাংলাদেশের প্রত্যেকটা জেলায় জেলায় প্রতিদিন, আজকে এক জেলায়, আগামীকাল আর এক জেলায়, গোটা বাংলাদেশ ঘুরে ঘুরে আমরা দেখতেছি যে মানুষ আর ওই রকম বেহালের মধ্যে নাই, মানুষ এখন আসল কোরআনের দিকে ঝুঁকে আসতেছে। জোরে কোন কথা ঠিক কিনা? আমার এলাকার যে কটা হিন্দু, আমার এলাকার যে কটা হিন্দু সব কয়টা আমার মাদ্রাসার যায় বলতে যে হুজুর আমরা আপনার দল করব। আমি কারণ ফেরে হিন্দু কয় না হুজুর, আমরা দেখছি আপনারা এই দুর্গা পূজার সময় আমাকে মূর্তি পহরা দিছেন। আমি কইলাম মূর্তি পহরা দিছে মানে? হুজুর আমরা জানি আপনারা জাতির পিতা হযরত ইব্রাহিমের সন্তান, এরপরে মূর্তি পাহারা দেওয়া মানে আপনারা মূর্তি পাহারা দেননি, আপনারা ষড়যন্ত্র পাহারা দিছেন। কারণ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ মূর্তি ভাঙবে, আপনাদের উপর দোষ দেবে, এই কারণেই আপনারা মূর্তি পাহারা দিচ্ছেন। আমরা সেই দিনে বুঝবার পারছি আপনারাই হলো এক দল যাদের দ্বারা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি সবাই হলো নিরাপদ। জোরে কোন কথা ঠিক কিনা? আর সেই দলের মূল মন্ত্রের নাম কি? হ্যাঁ, মাশাআল্লাহ। এই জন্য আসেন, আল্লাহ তাআলা দ্বিতীয় আয়াতে বললেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহু আকবার খান। কোরআনের তেলাওয়াত শুনলে আপনাদের ঈমান বাড়তিছে না কমতিছে? আমার কথাকে আপনারা শুনবার পাচ্ছেন সবাই? আলহামদুলিল্লাহ। মৃত্যু এবং হায়াতকে সৃষ্টি করেছেন কে? আরো জোরে। কেউ মারতে পারবে না, কেউ বাঁচাতে পারবে না। যদি আল্লাহ বাঁচায় মারতে পারবে না, আল্লাহ মারলে কেউ বাঁচাবার পারবে না। এ কারণে আল্লাহ বলতেছেন খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম, তোমাদেরকে পরীক্ষা করা হবে, আইয়ুকুম আহসানু আমালা, সুন্দর আমলের পরীক্ষা করা হবে। সুন্দর আমল যদি বাংলার মুসলমান করবার চাও তাহলে সুন্দর একটা পরিবেশ লাগবে। সুন্দর একটা পরিবেশ যদি তৈরি করতে চাও তাহলে সুন্দর একটা সমাজ লাগবে। সুন্দর একটা সমাজ যদি তৈরি করতে চাও তাহলে সুন্দর একটা রাষ্ট্র লাগবে। সুন্দর একটা রাষ্ট্র যদি গঠন করতে চাও তাহলে মানুষের তৈরি আইন দেওয়া হবে না, আমার আল্লাহর কোরআন লাগবে। জোরে কোন ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলেছেন অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এর বাংলা স্লোগান হলো সব সমস্যার সমাধান আপনার বলবেন দিতে পারে আল কোরআন। বিশ্বাস হয় না আপনাকে? অনেকের হবে না তো, বলে মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত। একটা মৌলবি কদ্দুর যাবি রে, মসজিদে যাবে, আজান দিবে, আকামত দিবি, মসজিদ ঝাড় দিবি, এই ছাড়া মৌলানাদের কোনো কাম নাই। সেই মৌলানা আবার কোরআন শরীফটা সংসদত যাবার চায়, লব উল্টা কবি, অত সহজ না। বাংলাদেশের মতন ৯৬টা দেশের খলিফা ছিলেন টুপিওয়ালা, দাড়িওয়ালা, জুব্বাওয়ালা হযরত উমর। জোরে কোন কথা ঠিক কিনা? এ বাংলাদেশ তো ম্যাপের মধ্যে দেখাই পায় না রে, এতে গোল গোল একটা ম্যাপ নাই, বাংলাদেশ দেখা যায় খুঁজে 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 খুঁজে, ওরে বাংলাদেশ গোটা লেখাই নাই। আয় আয় লোক দিলে বাংলাদেশ শেষ।
এই বাংলাদেশ, এই বাংলাদেশের মতন ৯৬টা দেশের খলিফা ছিল, টুপিওয়ালা, দাড়িওয়ালা, জুব্বাওয়ালা, নাম হলো হযরত ওমর। জোরে কোন সুবহানাল্লাহ। এক সময় আল্লাহর নবীকে হত্যা করার জন্য তরবারি নিয়েছিলেন। আবার কোরআনের সবক পাইয়ে সেই ওমর এমন ভালো মানুষ হয়ে গেলেন, এক সময় আল্লাহ তাকে অর্ধ পৃথিবীর খলিফা বানাইলেন। আল্লাহর কোরআন দিয়ে যখন দুনিয়া চলবে, তখন কোরআনের নেতাগুলো কেমন হবে? কেমন হবে কোরআনের নেতা? পবিত্র জুমার দিনে হযরত ওমর মসজিদের মেম্বরে দাঁড়িয়ে খুতবা দিচ্ছেন, হাজার হাজার সাহাবীরা খুতবা শুনতেছেন, যেরকম আমি স্টেজে বসে আপনাদের সামনে ওয়াজ করতেছি। ঠিক ওই সময় হযরত ওমর যখন জুমার দিনে খুতবা দিচ্ছেন, মাঝখান থেকে একজন সাহাবী দাঁড়িয়ে গেছেন, দাঁড়িয়ে বলতেছে, আমির আল মুমিনিন, আপনার খুতবা আমরা শুনবো না, আপনার খুতবা আমরা শুনবো না। ওমর ফারুকের চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে, আর মুখটা মুচকি মুচকি হাসতেছে। চোখ দিয়ে দর দর করে পানি পড়ার কারণ হলো যে আল্লাহ গো, আমি এমন কি ভুল করলাম যে ভুল করার কারণে আমার খুতবা শুনবে না। আর মুচকি মুচকি হাসার কারণ হলো, নেতা যদি ভুল করে আর মুসল্লি যদি লোকমা দিবার পারে, তাহলে খারাপ নেতা কোনোদিন জমিনে দ্বিতীয়বার আসবে না। জোরে কোন ঠিক কিনা? প্রথম কান্দার কারণ হলো, আল্লাহ আমি এমন কি ভুল করলাম, আমার তেলাওয়াতে ভুল, না উচ্চারণে ভুল, না শব্দগত ভুল। ওই সাহাবী যে দাঁড়িয়ে বলল আপনার খুতবা শুনবো না, এই জন্যই সে কাঁদতেছে। আর মুচকি মুচকি হাসার কারণ হলো, নেতা যত বড়ই নেতা হোক, যদি জনগণ লোকমা দেওয়ার মতন সাহস থাকে, তাহলে বাজে মানুষ কোনোদিন নেতা হতে পারবে না। জনগণ কথা ঠিক কিনা? ওমর ফারুক জবান খুলে বললেন, ভাইজান, আমার এমন কি ভুল হলো যে ভুল করার কারণে আপনি খুতবা শুনবেন না? সাহাবী বলতেছে, আমির আল মুমিনিন, আপনার ভুলটা হলো আমাদেরকে খাটো পাঞ্জাবি দিয়ে আপনি লম্বা জুব্বা পরে খুতবা দিচ্ছেন। আমাদেরকে খাটো পাঞ্জাবি দিবেন আর আপনি লম্বা জুব্বা পরে খুতবা দিবেন। এই লম্বা জুব্বা কোথায় পাইলেন, কেমনে পাইলেন? যতক্ষণ পর্যন্ত না বলবেন, ততক্ষণ আপনার খুতবা আমরা শুনব না। ওমর ফারুক ভাই, আল্লাহ রে আল্লাহ, তোমার কোরআন যখন দুনিয়াতে চালু থাকবে, উমর যদি ভুল করে, একটা মুসল্লি পর্যন্ত ভুল ধরার সাহস পাবে। ধরে গেল কথা ঠিক কিনা? আজকে আমাদের বাংলাদেশে মানুষের তৈরি আইন চালু থাকার কারণে একটা মেম্বার ভুল করলেও লোকমা দিলে আর ভিডিও কারোর থেকে নাম কাটা যায়। ধরে কোন কথা ঠিক কিনা? হায় হায়, কি কথা রে বা, লোকমা দেওয়া যাবে না। একটা লোকমা খালি মসজিদে চালু আছে, ইমাম যদি আসরের নামাজে 3 রাকাতে বসে, যত বড়ই টাইটেল হোক আর যত বড়ই দাওরা হোক, 4 রাকাতে বসা লাগবে, 2 রাকাতে বসা লাগবে, কিন্তু ইমাম মনের বলে 3 রাকাতে বসেছে। ইতিমধ্যে এক অটো ভ্যানালা আল্লাহু আকবার, ইমাম যদি মনে করে বসছি 41 সালের আগে উঠবো না, এই মনে করে যদি ইমাম বসেই থাকে, আপনারা বলেন তো মসজিদের মুসল্লি কার পক্ষে হবে, ইমামের পক্ষে না ভ্যানালার পক্ষে? কারণ কি? কারণ মসজিদ আল্লাহর, মসজিদ আইন চলবে আল্লাহর, এখানে কোনো নেতার আইন চলবে না। আল্লাহর হুকুম নবীর তরিকা মোতাবেক যদি নামাজ পড়াবার পারিস পড়া, যদি ভুল করিস লোকমা দিব না, দাঁড়ালে তোর মতন ইমামকে বাদ দিয়ে নতুন আর একটা নেতা বানাবো। জোরে কোন কথা ঠিক কি না? তাহলে মসজিদের মধ্যে নেতা ভুল করলে আপনার লোকমা দেন, আর সমাজের মধ্যে নেতারা এত ভুল করে বাংলাদেশের সব টাকা মারিয়া নিয়ে বিদেশে বেগম পাড়া বানালো। জোরে কোন কথা ঠিক কি না? তাহলে লোকমা দিয়েছেন আপনারা? দেননি। আরে এমন সময় আব্দুল্লাহ ইবনে ওমর বাবার পাশে দাঁড়ায় গেছে, চোখের পানি নিয়ে বলতেছে, রে নবীর সাহাবীরা, আমার বাবার জুব্বা লম্বা দেখে আমার বাবার খুতবা তোমরা শুনবা না? একটাবার নজর করে দেখো, তোমরা খাটো পাঞ্জাবি হলেও তো নতুন কাপড় পরেছ, কিন্তু আমার পরনে নতুন কোনো কাপড় নাই। ওসমান গনি বলে, আব্দুল্লাহ, আজকে জুমার দিনে তুমি নতুন কাপড় না পরে পুরাতন কাপড় কেন পরে নামাজ পড়তে আসলে?
আব্দুল্লাহ বলতেছে আমি যদি নতুন কাপড় পরতাম তাহলে আমার বাবার জুব্বা লম্বা হতো না। নবীর সাহাবীরা রে, যেদিন থেকে আমার বাবা মদিনার দায়িত্ব পাইছে, যেদিন থেকে খলিফার দায়িত্ব পাইছে, সেদিন থেকে তোমরা সবাই রাতের বেলা আরাম করে ঘুমাও, কিন্তু আমার বাবার ঘুমানোর সুযোগ নাই। আল্লাহর কোরআনতে যখন বাংলাদেশ চলবে তখন কর্মীরা ঘুম পাড়বে, নেতার ঘুম পাড়ার কোনো সুযোগ থাকবে না। গভীর রাত্রে ওমর ফারুকের বিবি বলতেছে কি খবর, ঘুম না পাড়ে কোথায় যাবেন? ওমর ফারুক বইয়ের কপালে চুমাতে বললেন, বিবি যতদিন সাহাবী ছিলাম ততদিন তোমাকে বুকের মধ্যে নিয়ে ঘুম পেড়েছি, যেদিন থেকে মদিনার দায়িত্ব পেয়েছি, খলিফা হয়েছি, সেদিন থেকে ফোরাতের কোলে একটা কুত্তাও যদি না খেয়ে মারা যায় আল্লাহ এই ওমরকে ছাড়বে না। কি দায়িত্ব! আর আমাদের নেতারা কি দায়িত্ব পালন করতেছে ভাই রে, একটু মনোযোগ দেবেন। আব্দুল্লাহ বলতেছে তোমরা সবাই যখন ঘুমাও তখন আমার বাবা চোরের মতন চুপি চুপি মানুষের দুঃখ কষ্ট দেখে। এই দুঃখ কষ্ট দেখতে গিয়ে ওমর ফারুক দেখতে পায় মদিনার মরুভূমির মধ্যে তাঁবু টাঙ্গানো হয়েছে। অনেক দূর থেকে ওমর ফারুক লক্ষ্য করে ওই তাঁবুর মধ্যে বাচ্চারা কাঁদতেছে, মা ক্ষুধা লাগছে খাবার দাও, মা ক্ষুধা লাগছে খাবার দাও। মা বলতেছে গোস্ত সিদ্ধ হলেই তোমাদের খাবার দিব। ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন, আমার মনে হয় আমার এই সান্ত্বনের কথা শুনতে শুনতে এক সময় দুইটা বাচ্চা ঘুমায় যাবে, আর কোনো মতে রাতটা পাড়ি দিয়ে ওমরের দরবারে সকালে যাব। কিন্তু পথিক, আমার দুইটা বাচ্চার এত খিদা লাগছে, আমার সান্ত্বনায় তাদের চোখে ঘুম ধরতেছে না। আমার মনে হয় পথিক রে, সকালবেলা পর্যন্ত আমার সন্তান দুইটার বাঁচবে না। ওমর ফারুক বললেন, মা একটু ধৈর্য ধরো, মা একটু ধৈর্য ধরো, আসল জায়গায় বিচার দিও না মা, আসল জায়গায় বিচার দিও না। কারণ একজন মাজলুম দরিদ্র যদি বিচার দেয়, দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ কবুল করে নেয়। উমর ফারুক জোড়হাত করে বললেন, মা একটু ধৈর্য ধরো, মা একটু ধৈর্য ধরো। বাংলাদেশের মতন ৯৬টা দেশের খলিফা এক দৌড়ে বাইতুল মালের দরজায় গিয়ে বললেন, আসলাম এক বস্তা আটার বস্তা খাদ্যের বস্তা আমার মাথায় উঠায় দে। আসলাম বলে, আমিরাল মুমিনিন কোথায় বস্তা নিয়ে যাওয়া লাগবে আপনি হুকুম দেন। ওমর বলে, আসলাম রে, একজনের পাপের বোঝা আর একজন মাথায় নেয় না, দিয়ে আমার মাথায় খাদ্যের বস্তা উঠায় দে।